গাইস এখন হচ্ছে ট্রেন্ডিং ভিডিও বানাবো, সেই জন্য দেখতে পাচ্ছ ট্রেন্ডিং ভিডিওর জন্য শুট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ সবাই এখন এক কালারের ড্রেস করবো। আজকে হোলির দ্বিতীয় দিন, তো দ্বিতীয় দিন খুব মজা করবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখন হচ্ছে ভিডিও শুট করার জন্য সব রেডি করে নিয়েছি, এখন একদম রেডি শডি হয়ে তোমাদের সামনে আসি, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো তোমরা যে মজার মজার শর্ট ভিডিওগুলো দেখো, সেগুলো বানাতে কিন্তু অনেক খাটনি হয়, দেখতেই পাচ্ছ। আগে নর্মালি ড্রেস পরে কিন্তু ওটার উপরে শুয়ে গেছিলাম, তারপরে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, তারপরে আবার রেডি সেডি হয়ে একদম ক্যামেরাটা স্টার্ট করেছি এবং একটা মিউজিক দিয়ে দিয়েছি। এইভাবেই আমরা শর্ট ভিডিওগুলো শ্যুট করে থাকি। তোমরা সকালে কেমনভাবে রং খেলছো অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা খুব 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 মজা করছি আর খুব রং খেলছি। সবাই সুস্থভাবে রং খেলো, সবাই সাবধানভাবে রং খেলো। আর আমাদের ভিডিওগুলো পরপর আসবে, কারণ 2 দিন ধরে মানুষ ব্যস্ত থাকবে, সেই জন্য ভিডিও দেখবে না, সেই জন্য ভিডিও পোস্ট করছি না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে হোলির দ্বিতীয় দিন ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। গাইস পুরো ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুব মজা পাবে এবং আমরা আজকে খুব মজা করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো গাইস দেখতে থাকো ভিডিওটা পুরো। তাহলে সাবধানে রং খেলো, নিজের শরীর সুস্থ রেখে তারপরে নিজে রং খেলো, কারণ আজকেই শেষ, আজকের দিনটা সে আবার 1 বছর পর পাবো। গাইস যাই হোক গুলো আসতে থাকবে, তোমরা দেখতে থাকো। আর যারা নতুন নতুন বন্ধু রয়েছে আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ আগে করে দিও। গাইস দেখতেই পাচ্ছ আমরা এখন সব একদম রং মেখে টেকে বেরিয়ে পড়েছি। এখন যাবো একটু ঘোরাঘুরি করতে এবং বেরু করতে। দেখতেই পাচ্ছ আজকে সবাই সাদা পরে নিয়েছি। আজকে হোলির দ্বিতীয় দিনে আমরা খুব 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 মজা করছি। গাইস হচ্ছে গাড়ি বের করবে আর আমাদেরকে নিয়ে বেড়াবে। চলো এখন আমরা একটু ঘুরতে যাবো, চলো তার পুরো ব্লগটা দেখতে থাকো। গাড়িওয়ালা গাড়ি বের করুন। হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি বলেই চলে যাচ্ছি আজকে দোল পূর্ণিমায় রং খেলতে। দেখতেই পাচ্ছ টুপিটা মাথায় নিচ্ছি স্টাইল করে, কিন্তু স্টাইল মারার হচ্ছে না। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তোমাদের কমেন্টগুলো প্রত্যেকটা ব্লগ ভিডিওটা আমরা তুলে ধরবো। গাইজ এইদিকে আমি তোমাদের দাদা ভাই এবং আমার দিদির মেয়ে এবং আমার মেয়ে 3 জন মিলেই শ্যুট করেছি শর্ট ভিডিও, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি শর্ট গিয়ে দেখতে চাও তো শর্ট চ্যানেলে চলে এসেছে, ইউটিউবেও চলে এসেছে, ইনস্টাগ্রামেও চলে এসেছে। ইনস্টাগ্রামের ভিডিও লিঙ্ক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আর ইউটিউবে শর্টে গিয়ে তোমরা দেখে নিও আমাদের শর্ট ভিডিওগুলো। গাইস আমরা দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি মামা বাড়ি এসে থাকি। আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিটের রাস্তা। তো সেখানে এসে কারণ মনা দিদি রয়েছে, মানে আমার জায়ের মেয়ে, তো তাকে রং দেওয়া হবে। আর আমার দেওয়া তো আমাদের বাড়ি গেছিলো, রং দিয়েছে। তো আমার যা বাকি ছিল এবং আমার মামিরা মানে মামি ছেলের বউ রয়েছে, তো তাদেরকে রং দেওয়ার জন্য আমরা চলে এসেছি। তো ওনারা বাড়িতে ছিল না, ওনাদের মায়ের বাড়ি গেছিলো। তো আমরা রাস্তাতেই ওয়েট করছিলাম, কারণ ঘরে ঢুকলে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য। তো গাইস দেখো চলে এসেছে এখান থেকে এইটুকু। তো তারপরে এবার রং খেলা শুরু হয়ে গেছে। তো আমরা এই রং খেলার দিন খুব 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 মজা করি। আগের বার যেহেতু আমরা রং খেলতে পাইনি, সেই জন্য এই বছরে প্রচুর 2 বছরের একসঙ্গে রং খেলা আমরা খেলে নেবো। এইদিকে দেখতে পাচ্ছ বড় মেয়ে রং দিতে গেছিলো, ছোট মেয়েকেও চোখে মুখে ভর্তি করে দিয়েছে। তারপর অবস্থাটা দেখো, মানে ওদের 2 বোনের না মানে খুনছুটি লেগেই থাকে সব সময়, যেহেতু ওদের মনের সঙ্গে মিল থাকে না। যদি 2 বোনকে একসঙ্গে ছেড়ে দেওয়া হয়, তখন যদি কেউ না থাকে তখন ভালোবাসা আদরটা একদম বেড়ে যায়। বড় দিদি তখন ছোট দিদিকে বোনকে কেয়ার করে, আর যখন কেউ থাকে তখন ওদের মানে কি বলবো, মানে আরও মানে বৃদ্ধি বেড়ে যায়, বেশি দুষ্টুমি করে। গাইজ যাই হোক তারপরে মামা বাড়ি থেকে চলে এসেছি আরেকটা দিদি বাড়িতে এসে এখানটায় খুব ধুমধাম করে পুজো হয়। তো সেখানেই মাসিকে খুঁজলাম মাসিকে বাড়িতে পাইনি। তারপরে চলে এসেছি মন্দিরে এসে দেখছি ওরা প্রচুর রং খেলাখেলি করছে। তারপরে দেখো আজকে এখানে কাদাও করেছে দ্বিতীয় হোলির দিন। তো আমাদের এখানে প্রত্যেক বছর এরকম হয়েই থাকে। তারপরে দেখো বাড়ির দিকে রওনা হলাম, বাড়ির দিকে চলে এলাম বাড়ির কাছের মন্দিরে, যেখানে আমরা সারাদিন আজকে মজা করব। গাইস চলো এখন হচ্ছে মনের মতো সং লাগিয়ে এখন প্রচুর ডান্স করাকরি হবে। আর আজকের দিনটা সারাদিন সকাল থেকে সবাই রান্নাবান্না করে নেয়, যেহেতু সকাল রান্নাবান্না করে এই নাচানাচির জন্য, রং খেলার জন্য সারাদিনটা আমরা হাতে ধরে রাখি। যতই কাজ থাক, যতই মানুষ ব্যস্ততা থাক, তবুও এই দিনগুলো মানে ফেরত আসবে না। মানুষের শখ আল্লাহ যদি সময় মতো না পূরণ করা হয়, এককালীন গিয়ে মানে এমন সময় আসবে শখ থাকবে কিন্তু পূরণ করার বয়স থাকবে না।
সেই জন্য দেখতে পাচ্ছ এখানে একদম জ্বর কদমে লেগে পড়েছি রং খেলতে। আর এই বৌদিটাকে দেখো, বৌদিও বলতে পারো বান্ধবীও বলতে পারো, পাড়ার বউ এবং এমন আমাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব যে বান্ধবীটাই বেশি বৌদির থেকে। গাইস যাই হোক, ওকে পুরো মেকআপ করে দিয়েছি। আর আমার তো কোথাও বাজছিল না, তবুও একটু বাজছিল, সেটাকে পুরো মানে ভর্তি করে দিয়েছি মুখটা। তোমরা মুখটা দেখতে পেলে মানে আমি কিনা আমি নিজেই কনফিউজ হয়ে গেছি পরে যখন ভিডিওটা এডিট করি। বিশ্বাস করো আমি তো তখন আয়না কিংবা ফোনে দেখিনি যে আমার মুখটা কেমন লাগছিল। পরে যখন ভিডিওটা আমি এডিট করি আমার মুখটাকে দেখে আমি নিজেই মানে একদম সত্যি অবাক হয়ে গেছে যে পুরোই একদম চেঞ্জ। বিশ্বাস করো এই ব্লগ ভিডিও বানানোর জন্য মাসির কাছে ফোন ছিল। মাসি বলছে মাসি একটু ফোনটা খুলে দাও। তো আমার হাতে যেহেতু রং ছিল সেই জন্য আমি বলছি ফোনটা আমি ধরবো না, ফেস লকটা দাও। তো আমার ফেসের এত অবস্থা খারাপ যে ফেস লকে আর ফোনটা খুলিনি, প্যাটার্নটা খুলতে হয়েছিল। দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থাটা। আমি নিজেই যদি না চিনতে পারি আমার মোবাইলের ফেস কী করে আমাকে চিনতে পারবে, তাই না বলো? তো গাইস যাই হোক, এখানে আমরা প্রচুর মাঝে একদম মজ মাস্তি করেছি। আর এদিকে দেখতে পাচ্ছ বাবা কাকা দাদু যত আছে সবাই এসেছি। বিশ্বাস করো আমরা এমন নাচছিলাম তো সবাই বলছিল আমরা মাল খেয়েছি কিংবা ভাং খেয়েছি। বিশ্বাস করো সেরকমটা না, আমরা কোনো কিছুই খাইনি। আমরা যখন ডান্স শুরু করি আমরা এরকমই নাচানাচি শুরু করি। তো দেখতেই পাচ্ছ এখানে বাবারাও টানাটানি করছে সব বন্ধু বান্ধবদের নিয়ে নাচার জন্য। দেখতেই পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ হাত নড়ি ডাকছে, গেঞ্জি পরে ওই কাকাটাকে ছাড়ছে না আমার বাবা, মানে ও কাকাকে ছাড়ছে না নাচার জন্য, যে নাচতে হবে। তো দেখো ওরা নাচতে লেগেছে, আমরা নাচতে নাচতে বসে গেছি আর ওরা নেচেই যাচ্ছিল। মানে ওদের মানে শখটা পূরণ হয়ে গেছে। এত বছরে আমি কোনোদিন ওদেরকে নাচতে দেখিনি, এই প্রথম দেখলাম এত সুন্দরভাবে এত মজা করতে। গাইস খুব ভালো লেগেছে। আমরা গ্রামের সবাই এরকমভাবেই মজা করে থাকি প্রত্যেক বছর হোলিতে। গাইস এই পুজোটা আমরা তোমাদের আগের ব্লগেও বলেছি যে এই পুজোটা আমরা অনেক দিন ধরে করে আসি। আমার যখন 9 বছর বয়স তখন থেকে এই পুজোটা করে আসি। তো গাইস খুব মজা করি। তো দোল পূর্ণিমা উপলক্ষে আমরা এই বছরটার জন্য ওয়েট করে থাকি যে কবে দোল পূর্ণিমা আসবে। গাইস দেখতে পাচ্ছ ছোট থেকে বড় সবাই আমরা এখানটায় খুব মজা করছি। এখানে দেখতে পাচ্ছ পাশের বাড়ির একটা বোনের সঙ্গে নাচানাচি করছিলাম, তারপরে আমার মেয়ে মানে এন্ট্রি নিচ্ছে ওখানে যে ও নাচবে। তো এখানে আমরা খুব মজা করেছিলাম। সেই গানগুলো যদি দিতে পারতাম তোমাদেরকে আরও ভালো লাগতো। সেই গানগুলো দেওয়ার মতো পরিস্থিতি আমার নাই, যেহেতু চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসলে আমার পুরো ব্লগ ভিডিওটাই মাটি হয়ে যাবে। যেহেতু আমার চ্যানেলটা এখনও মনিটাইজেশন হয়নি, মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেলে তবে যদি দিতাম তাহলে কপিরাইটে আসলে কোনো সমস্যা হতো না। সেই জন্য আমি সংগুলো দিতে পারছি না, দুঃখিত। তার জন্য আমিও অনেক দুঃখিত। গাইস যাই হোক, তোমরা এইভাবে কষ্ট করে মিউজিকের মাধ্যমে দেখে নাও। তো চল নিজেকে যখন দেখছি মনে হচ্ছে কোথাকার একটা শ্যাওড়া গাছের পেতনি চলে এসেছি। তো গাইস যাই হোক, যখন বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছিলাম তখন কিন্তু একদম সুন্দর হয়ে মেকআপ শেকআপ করে বেরিয়েছিলাম, লিপস্টিক লাগিয়ে বেরিয়েছিলাম। তারপরে রঙে সব ঘেটে হয়ে গেছে আর পুরো একদম শ্যাওড়া গাছের পেতনি মতো লাগছিল আমাকে, সবার থেকে আমাকে আলাদা লাগছিল। গাইস যাই হোক, এখানে এত মজা করেছি, তোমাদের ভিডিওতে দেখেই বুঝতে পারছো যে আমরা কত মজা করেছি, তোমাদের আর বলতে হবে না। তো এখানে এত মজা করেছি আর এত রং খেলা খেলেছি। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদা ভাই মানে ওর শালিকে পেয়ে পুরো ভূত করে দিয়েছে। সুযোগেই ছিল যে কাদায় চুবড়াবে, তো আমি বারণ করলাম যে কাদার মধ্যে যেও না, কাদার মধ্যে গেলে কি বলো তো সারাদিনে এই স্নান না করে থাকলে মানে গাটা একদম বিড়বিড় করবে, আর এই স্নান করে নিলে পরে রং খেলাটা সারাদিন মাটি হয়ে যাবে। যেহেতু ঘড়ির কাটায় 1:30-2টো মতো বাজে আর আমাদের সন্ধে পর্যন্ত এখন চলবে প্রোগ্রাম, তো সেই জন্য কাদাটা যদি এখনই খেলে নিই তাহলে কিন্তু আমাদেরকে স্নান করে নিতে হবে। আর একজনকে কাদায় ফেললে পরপর সবাইকে ইচ্ছা হয় যে ওকে কাদায় ফেলি, আরেকজনকে ফেলি, এইরকম করে আমাদের নাচটায় মাটি হয়ে যাবে। সেই কথাটাই তোমাদের দাদাভাইকে বললাম যে কাদা খেলতে হলে একদম সন্ধ্যাবেলায় খেলবো, এখন আগে মজাটা করে নিই। দেখো বাড়ি এসেছিলাম মেয়েকে ভাত খাওয়াতে, এইদিকে মাসিকে ডাক দিয়েছিলাম, মাসিও স্নান করে নিয়েছে, যেহেতু মাসি আজকে বাড়ি যাওয়ার পালা, কারণ জামাইবাবু আজকে নিতে আসছে, তো সেই জন্য মাসি চলে যাবে। মাসি আগে স্নান করে নিয়েছে, এদিকে আমি একটা রিলস বানিয়ে নিয়েছি। তারপরে দেখো বিকেল হয়ে গেছে, এভরিওয়ান দেখো বিকেলবেলা হয়ে গেছে আর আমাদের এখন নাচ কমপ্লিট করে এসে এখন স্নান করবো, দেখতেই পাচ্ছ একদম পুরো ভূত হয়ে আছি। যাই হোক, হোলি খেলা যতটা মানে আনন্দের ততটা কষ্টের হচ্ছে যে সার্ফে কাচতে গিয়ে, দেখতেই পাচ্ছ এক গাদা জমে গেছে, সব এখন হচ্ছে সার্ফ ডুবিয়ে রাখবো, সকালবেলায় কাচবো। যাই হোক গাইস, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। তো এখনও রাত্রে বাকি রয়েছে, রাত্রে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইস টাটা বাই বাই, সকালে ভালো থেকো, সুস্থ থেকো।